ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করি ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মোড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى في آية أخرى: ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই সভাপতি সম্মানীয় ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সমাবেত শ্রোতামণ্ডলী, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা দুরূদ ও সালাম জানিয়ে আপনাদের সবাইকে আমার স্তর অনুযায়ী আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে আলোচনা শুরু করছি। আমার আগে মৌলানা আকবর আলী সাহেব বেশ কিছু সমাজ জীবনের গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং আমার পরে সেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে সম্ভবত উনি এসেই গেছেন, বোধহয় আসেন এখনো, মৌলানা সাইফুল্লাহ সাহেব দুপুরে আমার কাছে ফোন করেছিলেন। উনি বেড়াচাপার আশপাশেও কোথায় আছেন, যথাসময়ে আসবেন। এবং ওনার পরপরই বড় ভাইজান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনিও আমন্ত্রিত আছেন। তার মুখ থেকেও কিছু কথা আপনাদের শুনতে হবে। একটা সাইকেল নাকি চুরি হয়ে গেছে, গান পাওয়া গেছে আর করছি দেখ। তা তোমরা এক সাইকেল করে যেন আবার সবার কপালে বাঁশ দিও না। যে জোরে সাইকেল খুঁজতেছো মনে হচ্ছে সভা বন্ধ করে দিতে হবে। একটু কথা আসতে বলো, শোনা, খুঁজে দেখো গরিব মানুষ যদি সাইকেলটা পাওয়া যায়, চেঁচামেচি বন্ধ করো। তো একে একে তারা তাদের জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদেরকে শোনাবেন। আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফের বিক্ষিপ্ত কয়েকটা জায়গা থেকে কিছুটা আপনাদেরকে শুনিয়েছি, তার উপরে আমি আলোচনা শুরু করছি। একটা জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. এই আয়াতটার ভিতর দিয়ে আল্লাহ একটা ঈমানদার মুসলমানের পূর্ণাঙ্গ জীবনের উদ্দেশ্য তিনি ব্যক্ত করেছেন। প্রথমেই বলেছেন ইন্নাল্লাহ আশতারা,
আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিন ইমানদারদের কাছ থেকে আমওয়ালাহুম তাদের অর্থ, ওয়া আনফুসাহুম তাদের দেহ নফস, বিআন্না লাহুমুল জান্নাহ তাদেরকে জান্নাত দেওয়ার শর্তে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আর তারা যেহেতু আল্লাহর কাছে জান্নাতের শর্তে দেহ এবং সম্পদ দুটোই বিক্রি করে দিয়েছে, তাই তারা যুদ্ধের ময়দানে শত্রুদেরকে কতল করবে, শত্রুরাও তাদেরকে হত্যা করবে। ওয়াদানা আলাইহি হাক্কান আমার এই জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি অত্যন্ত সত্য। ফিত তাওরাতি ওয়াল ইনজিল আমি এই সত্য প্রতিশ্রুতি ইতিপূর্বে তওরাতেও দিয়েছিলাম, ইনজিলেও দিয়েছিলাম, আল কোরআন এবং এ যুগের কোরআনের ভিতরেও সেই সত্য প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়ে দিলাম। ওমান আওফা বিআহাদিহি মিনাল্লাহ পৃথিবীর যে সমস্ত মানুষেরা আল্লাহ পাকের এই ওয়াদা অনুযায়ী তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করবে, এই বেচাকেনার শর্ত ঠিক রেখে যারা জীবন পরিচালনা করতে পারবেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ এবং সফলতার সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম আর এটাই হলো একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কোরআনুল কারীমের এই ছোট্ট সুন্দর আয়াতটি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা ভালো করে বুঝতে চাই, আমাদের সমাজে বারবার করে যে প্রশ্নটা আমাদেরকে কুরি করে খাচ্ছে সেটা হলো এই, বারংবার করে এই প্রশ্নটা উঠে আসছে যে আমরা সাবাল লোক, আমরা স্বনির্ভর, আমরা শক্তিশালী, আমরা শিক্ষিত, আমরা বুদ্ধিজীবী, আমরা লাঠির উপরে ভর করে হাঁটি না, নিজের পায়ে হাঁটি, তাহলে ফের কেন আবার পীর ধরতে হবে, ফের কেন আলেম ধরতে হবে, ফের কেন অন্যের উপরে নির্ভরশীল হতে হবে, ফের কেন আবার পরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে? এই প্রশ্নটা বারবার করে আমাদের কুড়ি খাচ্ছে। আসলে যে মানুষটা স্বনির্ভর, যিনি নিজের পায়ে ভর করে চলতে পারেন, যার গালে দাঁত আছে, নিজে চিবিয়ে খেতে পারেন, তার জন্য এটা সম্ভব, অসম্ভব তো মোটেই নয়। কিন্তু 3 মাসের একটা কচি যদি বলে আমি আস্ত মুরগি চিবিয়ে খাবো, এটা তো ভাবাই যায় না। বয়স যার 3 মাস, টোটাল 2 পাটির ভিতরে 32টা দাঁতের এক পিসও তার গালে এখনো জন্ম নেয়নি, ওর নেশা হচ্ছে আস্ত মুরগি চিবিয়ে খাবে, ওর মা খায়, ওরও ঝোঁক লেগেছে। আর এখন তারাই পৃথিবীর সবাইকে প্রচার করে বেড়াচ্ছে, তোমরা যত 3 মাসের কচি আছো সবাই আন্দোলন করো যে আস্ত মুরগি কেড়ে খাবো। আর কিছু কিছু অবুঝ কচি সেই আন্দোলনে খুব জোর শরীক হচ্ছে। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ যেটা বলেছেন, আমি যদি এখন এটা বুঝতে চাই, কোরআন তো আমারই জন্য, শিয়াল কুত্তার জন্য তো কোরআন নয়, কোরআন তো বনবিড়েলের জন্য নয়, কোরআন তো গরু আর ছাগল হাঁস আর মুরগির জন্য নয়, কোরআন নাজিল হয়েছে মানুষের রুট ম্যাপ তৈরি করার জন্য। কোন রাস্তায় কিভাবে কোন প্রক্রিয়ায় মানুষ তার জীবন তৈরি করবে তার জন্যই কোরআন। কিন্তু সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ সবটুকুই আমাদের দিয়েছেন, কিচ্ছু বাদ রাখেননি। দুঃখ হলে এইটাই, দিয়েছেন আল্লাহ সব, কিন্তু আমরা বুঝি কতটুকু? যদি বুঝতাম, উপলব্ধি হতো, জ্ঞান হতো, আমার কিছু বলার ছিল না। চলো তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। কিন্তু যেখানে আসলেই কোরআন বুঝবার ব্যাপারে আমাদের চরম ব্যর্থতা,
কোরআন পড়ার ব্যাপারে আমাদের ব্যর্থতা, কোরআন বুঝবার ব্যাপারে আমাদের ব্যর্থতা, সেখানে বারংবার করে এই লেকচারটা দেওয়া হচ্ছে। এটা তালতলা, ওটা গোলতলা, এটা ফুরফুরা, ওটা নমুক তমুক, কোনো সিলসিলা, কোনো মতবাদ কিচ্ছু নেওয়ার দরকার নেই। যে যার মতন কোরআন পড়ো আর বোঝো, সেই মতন চলো। সমাজে যে কি ক্ষয় রোগ শুরু হলো আমি বুঝতে পারছি না। ফুরফুরা সিলসিলাটা কি? এটা কি খায় না মাথায় মাকে পরে না গেঞ্জি না কি? আমি যদি ফুরফুরা সিলসিলা নাই বা বলি, আমার কোনো জাত যাবে না। দাদা হুজুর কাবলার 100 বছরের জীবনে তিনি কোনোদিন তার মুখ দিয়ে ফুরফুরা সিলসিলা এই শব্দটা উচ্চারণ করেছিলেন, আমার কাছে অথেন্টিক কোনো প্রমাণ নেই। যদি কারোর কাছে প্রমাণ থাকে, আমি খুব খুঁজেছি যে আমরা এই তরিকাটাকে, এই রাস্তাটাকে আমরা বলছি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। ঠিক এই সিলসিলায়ে ফুরফুরা এই কথাটা দাদা হুজুরের মুখ দিয়ে জীবনে একবার বেরিয়েছে বা তার কলম দিয়ে তিনি জীবনে একবার লিখেছেন, আমি এখনো পাইনি। কারোর যদি জানা থাকে আমন্ত্রণ জানাচ্ছে, আমাকে একটু বলে দেবেন। দাদা হুজুরের ইন্তেকালের পরে এদেশের যোগ্য বিজ্ঞ গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাই বললেন যে এই যে সুন্দর তরিকা, রাস্তা, খোদা প্রাপ্তির, নবী প্রাপ্তির, আল্লাহ প্রাপ্তির, কোরআন এবং হাদিস বুঝবার এই যে একটা তরিকা, এই যে একটা রুট ম্যাপ, আলহামদুলিল্লাহ। ওই বলতে বলতে বলেছেন এটা অ্যাকচুয়াল সিলসিলা মানে তো শিকল, সিলসিলা মানে শিকল, ইংরেজি তার যারা বলা হয় চেন। তা নাও আমাদের এটাকে বললাম ফুরফুরা সিলসিলা। ফুরফুরা সিলসিলার উপরে এটা রয়েছে আপনার ওই মানিকতলা সিলসিলা, মানিকতলার উপরে এটা রয়েছে বেরেলি সিলসিলা, বেরেলির উপরে এটা রয়েছে লাকনু সিলসিলা, লাকনুর উপরে এটা রয়েছে আজমির সিলসিলা, আজমিরির উপরে এটা রয়েছে বাগদাদি সিলসিলা, বাগদাদের উপরে এই সিলসিলা রয়েছে আপনার তুর্কি সিলসিলা, তুর্কির উপর দিয়ে সিলসিলা গেল মক্কার সিলসিলা, সেখান থেকে সিলসিলাটা চলে গেল সিলসিলায়ে মদিনাতুল মুনাওয়ারা। বলুন সকলে সুবহানাল্লাহ। তা আমি যদি ফুরফুরা সিলসিলা শব্দটা নাই বা বলি, ঘোড়ার ডিম আমার কি জাত যাবে? কই নামাজ পড়ার জন্য সময় তো কোনোদিন নিয়ত করে দাঁড়াইনি। আল্লাহ ফুরফুরা সিলসিলার পক্ষ থেকে 2 রাকাত নামাজ পড়তেছে। কেউ জীবনে পড়েছে এরকম? কখনোই তো পড়িনি। কেউ তো কোরআন খুলে বলিনি যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফুরফুরা সিলসিলার পক্ষ থেকে কোরআন পড়া হচ্ছে। কেউ তো জানাজার কাতারে দাঁড়িয়ে বলিনি যে ফুরফুরা সিলসিলার পক্ষ থেকে আপনার 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজা নামাজ ইমামের পেছনে ইক্তেদা করিয়া ফুরফুরা সিলসিলার লাইন মতন পড়তেছে। আল্লাহু আকবার। কেউ তো কোনোদিন বলিনি। ইবাদত যা, সেখানে কেউ কখনোই সিলসিলা টেনে আনেনি। রোজার নিয়েতেও বলিনি যে ফুরফুরা সিলসিলার রোজা, নামাজের নিয়েতেও বলিনি যে ফুরফুরা লাইনের নামাজ, হজ করতে গিয়ে তওয়াফের শুরুতেও বলিনি যে ফুরফুরা সিলসিলার পক্ষ থেকে তওয়াফের নিয়ত করছি। ব্যাপারটা হলো কি, আমাদের দেশের দিকে এই চলতে 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 একটা জব্দ জন্ম নিয়েছে। আমরা ফুরফুরা সিলসিলার লোক, ইরির উপরে এত রাগ কেন? তা ওটা যদি আমি বাদই দেই তাতে ক্ষতি বাকি। মূলত ইবাদতের মূল জায়গায় কোথাও তো ফুরফুরা সিলসিলা ব্যবহার করিনি। আর কেউ যদি নামাজে নিয়েতে দাঁড়িয়ে বলে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি আরবা নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এর মাঝখানে কোথাও জুড়িয়ে দিয়েছে যে ফুরফুরা সিলসিলার পক্ষ থেকে 4 রাকাত এশার ফরজ নামাজ পড়ছি। এই ঘোড়ার ডিম যদি নাই বা বলি তাতে আমার ক্ষতি নাই বা কি? ফুরফুরা সিলসিলা যদি মুখে উচ্চারণ নাই বা করি তাতে আমার ক্ষতিটাই বা কি? আর যদি উচ্চারণ করি তাতে আমার লাভটাই কি? কেউ যদি তসবিনে 1000 বার বলে ফুরফুরা সিলসিলার মানুষ আমি, ফুরফুরা সিলসিলার মানুষ আমি, ফুরফুরা সিলসিলার মানুষ আমি, ঘোড়ার ডিমর কোনো স্বভাব হবে? এ সিলসিলা বলে তসবি টিপেও কোনো সওয়াবও হবে না, আর এটা যদি আমি না বলি আমার কোনো ক্ষতিও হবে না।
না রোজার নিয়েতে, না নামাজের নিয়েতে, না কোরআন তেলাওয়াতে, না তসবিহ তেলাওয়াতে। কোথাও তো আমি এই ফুরফুরা সেন্সালা শব্দটুকু ব্যবহার করিনি। তবে কি আমাদের দেশে বিভিন্ন রয়েছে, এটা চাঁদা মাছ, এটা চুনো মাছ, এটা পুঁটি মাছ, এটা মৌরালা মাছ, এটা পাঁকাল মাছ, এটা তেলাবইয়ে মাছ। তা সব যদি একটা একটা মাছ হয়, তা আমার ট্যাংরা মাছ হতে দোষটা কি, আমার শিঙি মাছ হতে দোষটা কি? জি জি, আমার একটুখানি শেষ করতে দেন। সবে তো রসুন রুইছি, একটুখানি ফল ফুল হতে দেন, একটুখানি ফল ফুলটা হতে দেন। এখনো তো চা দেয়নি, পানি তো সবে মাত্র গরম হচ্ছে। তা আমার একটুখানি আগে চাটা সেকতে দেন, এক্ষুনি খাবেন। এক্ষুনি খালি তো কুড়ো সমেত গালে যাবে। তার মানে একবার ফুরফুরা সেন্সালা ওয়াজ করছিলেন তো, সেই জন্যে। তা আমার শেষ করতে দেন, শেষে তারপর এই যে প্রাসঙ্গিক, আমি কি বলছিলাম যেন, আমি যেটা বলছিলাম যে এই সিলসিলাটা ইবাদতের কোনো জায়গায় ব্যবহার করি না। আবার এটা যদি মনে করি বলবো না তাতে কোনো পাপও হবে না, তাহলে বলি কেন? যে সবাই যখন সমাজে বিভিন্ন রকম মাছ আছে, এটা কি মাছ না এটা এটা মৌরালা, এটা কি মাছ না এটা চুনো মাছ, এটা কি মাছ না এটা ট্যাংরা মাছ, ওটা তাহলে এটা পুঁটি মাছ, তাহলে আমার মাছটার নাম থাক এটা শিঙি মাছ। আমার এই সমাজ জীবনে এই বাংলার বুকেই একটা দেওবন্দি আছে, একটা তবলিগ আছে, একটা বেরেলি আছে, একটা আহলে হাদিস আছে, একটা লামোজাবি আছে, একটা গায়ের মোকাল্লিদ, একটা মুহাম্মাদি, একটা আজানগাছি, একটা মাইজ ভান্ডারি। সবাই যখন একটা একটা নামে দিয়ে নিজের পরিচয় দিচ্ছে, দাদা হুজুর পীর কেবলার আদর্শগত কোরআন ও হাদিস শরীফের ব্যাখ্যা যারা মেনে চলছে, বলে আমরা কি বলবো? ওই হতি তখন তাইলে বলো যে আমরা ফুরফুরার দলের লোক। বাংলায় যারে বলে দল, ইংরাজিতে তারে বলে চেন, বাংলায় তারে বলে সেকল, আর এক নাম হলো সেকল, আরবিতে তারে বলে সিলসিলা। দাদা হুজুরির আগে তো এর কোনো নামগন্ধ ছিল না। তার মানে কি এটাই দাদা হুজুরির আগে যত মানুষ মরে গেছে সব পাইকুড়ি হারে জাহান্নামে যাবে? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা শুধুমাত্র স্থান কাল পাত্র ভেদে বাঙালি মহল্লার ভিতরে। আমি আবার বলছি, তবলিগ করেও মুসলমান, ও কাফের নয়। এ আহলে হাদিস করেও মুসলমান, ও কখনোই বেঈমান নয়। এ লামাজিবি করে, সেও মুসলমান। এক একটা দলের বুঝপাড় অনুযায়ী কোরআন বুঝতে যে উনি একরকম বুঝেছেন, ইনি একরকম বুঝেছেন, ইনি একরকম বুঝেছেন, আমি একরকম বুঝেছি। তবে এই বুঝটা না আপনার আমার মতন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের বুঝ নয়। বুঝ কাদের না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কাবলার মতো মানুষের বুঝ, সুফি ফাতে আলী ওইসির মতো একজন রসুলনুমা পীর যাকে বলা হতো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জিরির মতো একজন ব্যক্তিত্বের বুঝ। এনারাই বুঝে সুঝে আমাদেরকে যেরকম দিয়েছেন, সেই দিক আস্তে 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 বিভিন্ন রকমের দলমত তৈরি হয়ে গেল। এইটা বারবার মাথায় রাখতে হবে যে মৌলিক দৃষ্টিভঙ্গিতে আমরা সবাই একটা জায়গায় এক আল্লাহ বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী, এক নবীতে বিশ্বাসী, আমরা এক জান্নাতে বিশ্বাসী। এবারে এই খোদা প্রাপ্তির ক্ষেত্রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফের যে রাস্তাটা দিয়েছেন তাকে বলা হয় চিশতিয়া তরিকা। আবার খাজা আপনার কুতুবউদ্দিন বখতিয়ার মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে একটা সুন্দর খোদা প্রাপ্তির তাসাউফের রাস্তা দিয়েছেন সেটাকে বলা হয় মুজাদ্দেদিয়া তরিকা। ফের বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে একটা খোদা প্রাপ্তির জিকির ফিকিরের একটা তাসাউফের পথ দিয়ে গেছেন সেটাকে বলা হয়, বলেন বলেন, কাদরিয়া তরিকা। তাহলে চিশতিয়া হলো, মুজাদ্দেদিয়া হলো, কাদরিয়া হলো, আর একটা বাদ রয়েছে কোনটা? নকশবন্দিয়া। নকশবন্দিয়া তরিকার যিনি প্রবর্তক ছিলেন তিনি হলেন
নকশবন্দিয়া তরিকার বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলী। এই চারটে তরিকার জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, দরুদ, কলমা যা কিছু আছে নামটা চারটে, কিন্তু লক্ষ্যটা একই জায়গায় যাওয়ার। মুজাদ্দিদি তরিকার যারা খোদার জিকির করেছেন তারা আল্লাহ আল্লাহ দিয়ে জিকির করেছেন। আবার চিশতিয়া তরিকার নামটা তার হয়েছে চিশতিয়া তরিকা, লেকিন জিকির যেটা হয়েছে সেটা আল্লাহ আল্লাহই হয়েছে। নকশবন্দিয়া তরিকার জিকির যেটা হয়েছে সেটাও আল্লাহ আল্লাহ হয়েছে। আবার মুজাদ্দিদি তরিকা, কাদিরিয়া তরিকার জিকির যেটা হয়েছে সেও আল্লাহ আল্লাহ হয়েছে। তবে কি কাদিরিয়া তরিকার কাদিরিয়া তরিকার জিকিরে আল্লাহ আল্লাহ হয়েছে হয়তো একদমে 25 বার। চিশতিয়া তরিকাতে এসে হয়তো বলেছেন যে একদমে 50 বার পড়তে হবে। আবার নকশবন্দিয়া তরিকায় এসে তিনি বলেছেন যে না একদমে 12 বার পড়তে হবে। তবে আল্লাহ জিকিরটা, আল্লাহ শব্দটাকে কেউ বাদ দিয়ে ইলমে তাসাউফের কোনো পথ কেউ খুঁজিনি। শুধুমাত্র একটা পরিচয় পরিচিতির ক্ষেত্রেই কেবলমাত্র সিলসিলায় ফুরফুরাটা ব্যবহার হয়েছে। নাম ডাক্তার নিয়ে লাভটা কি হবে যদি আমি ওষুধ না চিনি? আমি ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দিয়ে লাভটা কি হবে যদি আমার ভিতরে দাদা পীরের আদর্শ না থাকে? আর দাদা পীরের আদর্শগত চিন্তা চেতনা ভাবনা সবটাই যদি আমার ভিতরে থাকে, তুমি কে? আমি বললাম চিশতিয়া তরিকার লোক। বলতে পারতাম ফুরফুরা সিলসিলার, বলিনি। আমি বললাম চিশতিয়া তরিকার লোক। এই যে দাদা হুজুরের সিলসিলায় ফুরফুরায় ফুরফুরা শব্দটা যদি না বলি তাতে কি আমার ইমান আমানের কোনো ক্ষতি হবে? দাদা হুজুর গোল জামা পরতেন, আমি গোল জামা পরি। তিনি গোল টুপি পরতেন, আমি গোল টুপি পরি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তিনি কবজ জিয়ারত করতেন, আমিও কবজ জিয়ারত করি। তিনি দাঁড়িয়ে সালাম ক্যাম্প পড়তেন, আমিও দাঁড়িয়ে সালাম ক্যাম্প পড়ি। দাদা হুজুরির যত কাজ কাম তিনি করতে বলে গেছেন, আমি সতত চেষ্টা করছি সমস্ত কাজ কামগুলো করবার। তার কাজগুলো আমার ভিতরে আছে। কেউ বললো ভাই তুমি কেডা? আমি বললাম এটা মুসলমান। আমি বলিনি আমি ফুরফুরা সিলসিলার। আমার কি কবিরা গুনাহ হবে? কথা বলুন। তাহলে কেন সিলসিলা শব্দটার উপরে যারা বলে তাদের উপরে কেনই বা রাগ? আবার যারা সিলসিলা বলে চিৎকার করে চেঁচায় অথচ তার ভিতরে দাদা পীরের চরিত্র পাওয়া যায় না, সেই বা কি ধরনের সিলসিলা? আমি কি খানিকটা বোঝাতে পেরেছি ভাই? জি জি, একটু সময় দিতে হবে। চা সবার হবে না, আমার শ্রোতা ভাইদের সবার চা হবে না। যা আমি একা খাবো? চলুন আগে বাড়ছি। বড় ভাইজান আসছেন। জি, এইটা নিয়ে না মানুষ মনে করে যে একটা বিরাট ব্যাপার। ডাক্তারখানায় ওষুধ নিতে হয় কি, সাইনবোর্ড তো বড়। আমি ওইটা মার্ডার করতে চাইছি, ওষুধবিহীন সাইনবোর্ডটা মার্ডার করতে চাইছি। ইয়েস, লেবেল দিয়ে লাভটা কি হবে আসলে যদি ভিতরে ওষুধ না থাকে? না। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি যে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ ইমানদারের কাছ থেকে ক্রয় করে নিলেন, আল্লাহ পাক কিনে নিলেন ওই ইমানদারের দেহ আর ইমানদারের নফস, ইমানদারের দেহ আর ইমানদারের অর্থ আমার আল্লাহ তিনি তো পরিষ্কার করে বলে দিলেন, ইশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনের কাছ থেকে কিনে নিলাম তার দেহ এবং তার সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাত, তার সঙ্গে এটাই শর্ত ছিল আমি আল্লাহ যদি তারে জান্নাত দেই তাহলে সে আমার অর্থ দিয়ে দেবে, আমি আল্লাহ যদি তার জান্নাতটা দিয়ে দেই তাহলে তার দেহটা সে আমার জন্য দিয়ে দেবে। ইমানদার এ শর্ত মেনে নিল, আমি আল্লাহ এটাই শর্ত করে নিলাম, তুমি যদি তোমার দেহটা আমাকে দিতে পারো আমার জান্নাতটা তোমাকে দিয়ে দেব, তুমি যদি তোমার গোটা জীবনের উপার্জন করা সম্পদ আমাকে দিতে পারো আমি আল্লাহর জান্নাতটা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি দুটো দাও আমি একটা দিচ্ছি। জানবেন কেনা বেচা কখনোই এক পিটেন শর্তে হয় না। কেনা বেচা যিনি খরিদ্দার তারও একটা শর্ত থাকে,
যিনি দোকানদার তারও একটা শর্ত থাকে। এটার দাম কত? বললো 10 টাকা কেজি। বললো আমি 10 টাকা দিলে 1 কেজি দেবো? বললে হ্যাঁ দেবো। তাহলে ওর শর্ত আছে বেগুন দিতে পারি, টাকা দিতে হবে, আর এর শর্ত আছে টাকা দিতে পারি, বেগুন দিতে হবে। একটা কেনাবেচার ভিতরে খরিদ্দার আর দোকানদারের দুজনেরই দেওয়ার থাকে, দুজনেরই নেওয়ার থাকে। এর দরকার হলো জান্নাত। আমি বললাম তোমারে আমি আমার টাকার দেহ দুটো দিয়ে দিচ্ছি, তুমি আমার জান্নাত দেবে তো? আর তিনি বললেন আমি তোমার জান্নাতটা দিতে পারি, তোমার টাকার দেহটা আমাকে দেবে তো? মাঝখানে বুঝপাটটা করিয়ে দেবে কে? আমি বললাম জান্নাতটা দিলে এই দুটো দিয়ে দেব, আর আল্লাহ বললেন তোমার ওই দুটো দিলে জান্নাতটা দেব। তার মানে আমার বক্তব্য যা, ওনার বক্তব্যও তাই, আল্লাহর বক্তব্যও তাই। তো আল্লাহ বললেন ঠিক আছে আমার মত আছে। আমি বললাম আমারও মত আছে। আমারই শর্ত যখন আপনি মেনে নিচ্ছেন, আমি আপনাকে এই দুটোই দিয়ে দেব, আপনার জান্নাতটা দেবেন। আর আপনার শর্তটা আমি মেনে নিচ্ছি, যদি জান্নাতটা আমারে দেন তাহলে দুটোই আপনারে দিয়ে দেব। আপনি আমারে বলেন যে আল্লাহ ইমানদারের কাছ থেকে তার টাকা আর তার দেহ এই দুটোকে কিনে নিলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এর ব্যাখ্যাটা যদি একটু ভালো করে আমার বুঝতে হয়, আমারে বোঝাবে কে? সারাদিন মাঠে গরুর মতন খাটাখাটনি করে 2-3টে পর্যন্ত বড় চাষে যখন কোনো চাষি 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বাড়ি আসে, ওর মুখের দিকে তাকানো যায় না। কি সাংঘাতিক রকমের কষ্ট করে সেই সকালে একটু চা আর মুড়ি খেয়ে 2টো পান্তা খেয়ে ভূতির মতন খেটে সন্ধ্যাবেলা বিকেলে বাড়ি এলো, গোসল করে একগাল খেয়ে দিয়ে জোহর আসরের নামাজটা পড়লো, 1 ঘন্টা বিশ্রাম করে একটু হাঁটে এলো, একটু কাজকাম করে মাগরিবের নামাজ পড়ে বাড়ি যেয়ে এশার নামাজ পড়ে একগাল খেলো, 5 ওয়াক্ত নামাজটা পড়ে কোরআন শরীফটা খুব কষ্ট করে একটু শিখেছে। ওরে যদি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই আয়াতটার নিগুড় মর্ম যদি ওর 16 আনা ভালো করে বুঝতে হয়, তো মিনিমাম 16টা বছর ওর মাদ্রাসায় পড়তে হবে। এখনো আয়াতটা বোঝার জন্য 16 বছর মাদ্রাসায় পড়বে না, যারা অতীতে বুঝে রেখেছিলেন তাদের কাছ থেকে 16 মিনিটই বুঝে নেবে। এখনো যদি মাদ্রাসায় যেতে চায়, পেছনে গিন্নি তো ছাড়বে না, বলে তুমি একা ভর্তি হলে হবে, আমারও তো ভর্তি নিতে হবে। 3টে ছেলে আর 2টো মেয়ে, এরাও তো ছাড়বে না, বলে আব্বা মা তোমরা চলে গেলে দুধ গরম করবে কেন, আঙ্গাতালি ভর্তি নিতে হবে। উপায় কিন্তু জানতে তো ওর হবেই। এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞানটা তোর নিতেই হবে, কারণ ওর দেহটা যদি আল্লাহর খাতায় বিক্রি না হয়, ওর সম্পদটা যদি আল্লাহর খাতায় বিক্রি না হয়, তাহলে তো আল্লাহর জান্নাত থেকে বেচারা বঞ্চিত হবে। কোন ক্যাটাগরিতে, কোন প্রক্রিয়ায়, কিভাবে আমি আমার দেহটা আল্লাহকে দেব, সম্পদটা আল্লাহকে দেব, বিনিময়ে আল্লাহ জান্নাতটা আমাকে দেবেন। এ আব্বু কোচে একটু দেখো দিন ওই বাইরের বাচ্চাগুলো একটু ঠান্ডা করতে। কচি কথা বলো না, শোন। আর ওদের ধরে ভেতরে দিকলে আসেন, কচি কাছে গুঁড়ো গাড়া যাস ভেতরে আনেন, মারপিট না হয় আর যেন শ্যালতাড়ানি করা না হয়, ধরে ভিতরে নিয়ে আসেন। ছেলে মানুষ, ওরা বসো। যে কথা বলছিলাম, আমি তফসিরে জালালাইন পড়িছে এই আয়াতটা, তফসিরে মারিফুল কোরআনে খুব চিবিয়ে চিবিয়ে পড়িছে এই আয়াতটা। তফসির ইবনে কাসির খুব ভালো পড়া হয়নি, তবে তফসিরে আলী হাসান এই আয়াতটা মোটামুটি সুন্দর করে পড়িছে। একই আয়াত চারিদিক থেকে 4টে তফসিরওয়ালা ব্যাখ্যা করেছেন, কোনোটা বাদ দেওয়ার জায়গা নেই। যে এই তফসির থেকে 2 লাইন বাদ দেব, বাদ দেওয়ার জায়গা নেই। আল্লাহ এক একজনের ব্রেনে এক এক রকমের বুঝ দিয়েছিলেন, আর খোদা দিয়ে তো খোদা প্রদত্ত সেই বুঝকে কাজে লাগিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা তারা যা করেছেন, যত পড়ি তত মনে হয় নতুন নতুন কথা পাওয়া যাচ্ছে। আর এই কাজটাই তো মুফাসসিরদের দ্বারাই তো সম্ভব। ইমাম জালালউদ্দিন সিউতির মতো মানুষ, যিনি কোরআনের তফসির রচনা করে আপনার তফসির রচনা করেছেন, ইমাম রাজির মতো মানুষ, যিনি তফসিরে কবিরের মতো কেতাব রচনা করেছেন, তারা তো এক একজন ইসলামের দিকপাল ছিলেন।
খুব স্বাভাবিকভাবেই হয় কোরআনকে খুলে নিজে নিজে ব্যাখ্যা করতেই হবে, আর না হলে যারা ব্যাখ্যা করে গেছেন তাদের ব্যাখ্যা আমাকে গ্রহণ করতেই হবে। কিন্তু কোরআন খুলে দু আয়াত পড়ে নিজে নিজে তফসির করার ক্ষমতা আমাদের নেই। এই মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি আর মানে বলি তো জনগণ ভাবে এর বিরাট জ্ঞান, এরা বোধহয় বিরাট পণ্ডিত। আসলে জনগণ জানে না আমরা যা বলি সবটাই পরের বুদ্ধি চুরি করে বলি। সে আমি বলি আর আমার ভাইয়ের কথাই বলুন, শাহনুর বলি আর রজব আলী বলি, শামসুর রহমান বলি আর আব্দুল কাইম সাহেব বলি, কারি আবুল কাসেম বলি আর যেই বলি, যত বক্তা বক্তৃতা করে এদের নিজস্ব জ্ঞান কতটুকু, কোরআনের হাদিসের আয়াত উল্লেখ করে যে বক্তৃতা করেন সব তো অন্যান্য কেতাবের নকল করা কথা। বাড়ি থেকে কেতাবগুলো মুড়ি মুড়িকির মতন খেয়ে এসে তারপর এখানে এসে ওগরাতি হয়। আর যদি বলেন না কেতাব পড়ে তাই তুমি বলো, তাহলে আর তোমার মদ্দা নাকি? আমি বলছি আমরা কেতাব পড়িয়ে বলি ভাই আমরা হলুম ভেড়া, আর সত্যিকারের মদ্দা লোক, অরিজিনাল মদ্দা লোক যারা কোনো কেতাব পড়ে না ওয়াজ করে চুরিয়ে দেয়, সেটা হলো বাদামের খোলা। কোনো কেতাবপত্র কিচ্ছু লাগবে না, গাড়িতে আসতে আসতে ওয়াজ তৈরি হবে, আবার জাতি জাতি একটা ওয়াজ তৈরি হবে। 1.5 ঘন্টা গাড়ি চেপে 3 ঘন্টা ওয়াজ করা যাবে। ওরা ওয়াজ তৈরির ফ্যাক্টরি আছে, ওরা ওয়াজ তৈরি করতে পারে, ওদের কোম্পানি আছে, যার সে নিজস্ব লেভেলের কোম্পানি আছে। এক কোম্পানি উঠে বলে দিল এলেম কালাম কিছু নেই বাবা, এসেছে আপনাদের কাছে ভক্তি মহব্বতের তোড়ে। এলেম কালাম নিতে তুই কি চুলগুলিতে মাইক উঠিস আমি তো বুঝতে পারতেছি না। সত্যিই যদি এলেম কালাম না থাকে, আবার অনেক সময় হয় কি এলেম কালাম নেই, নিজেকে আড়াল করে ছোট করে দেয়। আলহামদুলিল্লাহ সে মহান ব্যক্তি, বড় আলেম হওয়ার পরেও যদি নিজেকে খুব ক্ষুদ্র করে দেয়, আমি বলছি এটা মহত্বের পরিচয়। কিন্তু যার কথার সাথে কাজের সত্যি সত্যি মিল, বললো এলেম কালাম কিছু নেই বাবা, জীবনেও স্কুলে পড়িনি, মাদ্রাসায় পড়িনি, তাহলে অস্ত্র তৈরি করতে হবে। যারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, উসুল জানে না, ফিকহ জানে না, তাফসীর পড়ে না, হাদিস পড়ে না, ওদের তাহলে অস্ত্র তৈরি করতে হবে। আর এই তৈরি করা অস মাশাআল্লাহ এখন রেটও খুব ভালো রেট, যেহেতু ওদের যোগ্যতায় নিজস্ব ফ্যাক্টরি রস, আর আমাদের তো সেই পূর্ণ ফ্যাক্টরি রস। একটা বক্তা লেসো 9,000 টাকা ভিজিট, আনন্দবাজার কি বলেছে বলে দেবে, যুগান্তর কি বলেছে বলে দেবে, আজকাল কি বলেছে সেও বলে দেবে, প্রতিদিন কি বলেছে তাও বলে দেবে। সব একদম লেটেস্ট নতুন খবরের কাগজের রস। ক্ষমা করুন, আমার কাছে কোনো নতুন খবরের কাগজ নেই, আমরা 1400 বছরের পূর্ণ খবরের কাগজ, নতুন কোনো খবরের কাগজের রস নেই। আল্লাহর বান্দা মনে রাখো না, কোরআন শরীফের এই ছোট্ট আয়াতটা কিভাবে আমি ব্যাখ্যা করব। আল্লাহ পাক তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি ইমানদারের কাছ থেকে ক্রয় করে নিলাম তার নফস এবং তার দেওয়া, তার অর্থটা কি আমি আল্লাহ কিনে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, ওর দেওয়ার অর্থ আমাকে দিয়ে দেবে, বিনিময় আমার জান্নাত আমি আল্লাহ বান্দাকে দিয়ে দেব। হে আমার প্রিয় বান্দা মনে রাখো, তবে তোমার দেও সত্যি যদি তুমি আমাকে দিয়ে থাকো, তোমার অর্থ যদি আমার কাছে বিক্রি হয়, শর্ত যদি তুমি পূরণ করে থাকো, তাহলে আমি তো দুনিয়ার জীবনে তোমার দেওয়াটা কতটা তুমি আমাকে দিয়েছ, তোমার অর্থ কতটা আমায় তুমি দিয়েছ, এটা তো সহজে আমি আল্লাহ নেব না, অবশ্যই তো একটা পরীক্ষা করে নেব। দোকানদার আমি টাকা দিলুম বেগুন দাও, এখন টাকা দিলি 10 টাকা 20 টাকা 50 টাকার নোট হলি ভালো, 500-1000 টাকার নোট হলি সে আবার তুলে এরকম টান করে দেখে, কি দেখে জাল কিনা। ব্যাংকওয়ালারাও দেখে, পেট্রোল পাম্পওয়ালারাও দেখে, তবে এখান সেখানে সব জায়গায় খুচকাচ করে কেটে গেল, ব্যাংকে গিয়ে কেটে ওঠা একটু মুশকিল আছে। ওরা বেশিরভাগ ধরে ফেলে, তবে ব্যাংক যে সব জাল ধরতে পারে তা না, কারণ যারাই অরিজিনাল টাকা তৈরি করে যে মানুষ, সেই মানুষই তো ভেজাল টাকা তৈরি করে, তাহলে তৈরি করবে কেটা, ধরবেই বা কেটা। এমন জাল নোট উঠছে যা ধরার কোনো কায়দা নেই। সুতরাং পৃথিবীর জমিনে একটা টাকা দিলে যদি দোকানদারের চেক আপ করে নেওয়ার অধিকার থাকে, আমি আল্লাহরে বলবো আল্লাহ আমার দেহ হওয়ার টাকা সব তোমারে দিয়ে দিল, তোমার জান্নাতটা দাও, খোদাকে একটু চেক আপ করে নেবে না? যে বললো তো দেহ দিছি, সত্যিকারের দিস কিনা একটু দেখি, ও তো বললো দেহটা দিছি, সত্যিকারের দেশে কিনা একটু দেখি।
এর খুচরো খুচরো পরীক্ষা অনেক হবে। সকালের পরীক্ষা, সন্ধ্যের পরীক্ষা, দুপুরের পরীক্ষা, রাতের পরীক্ষা, খাবার পরীক্ষা, পোশাকের পরীক্ষা, এ তো খুচরো পরীক্ষা প্রচুর হবে। পরীক্ষার সর্বোচ্চ এক্সামিনেশন, সর্বোচ্চ পরীক্ষা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হে পৃথিবীর মানব মণ্ডলী, সত্যি যদি তোমার অর্থ, তোমার দেহ আমায় তুমি বিক্রি করে ফেলো, আমি দুনিয়ার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষা তোমাকে নিয়ে নেব। সবচেয়ে বড় পরীক্ষা তোমাকে দিতে হবে আমার দিনকে হেফাজতের জন্য, আমার ইসলামকে রক্ষা করার জন্য। আমি আল্লাহ কখনো কখনো ইচ্ছা করলে তোমার দেহকে আমি যুদ্ধের ময়দানে নামিয়ে দিতে পারি। এটাই হলো সেই যুদ্ধের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইসলামের জন্য তোমাকে লড়াই করতে হতে পারে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তারা কখনো তোমাকে মারতে পারে, তুমিও পাল্টা তাদের মারতে পারো। তারা তোমাকে মার্ডার করতে পারে, তুমিও পাল্টা তাদের মার্ডার করতে পারো। তবে বান্দা মনে রাখতে হবে, তোমার ওই দেহের উপরে বেঈমান বেদিন কাফের মুশরিকরা যদি তলোয়ার কোপ বসিয়ে দেয়, আউমাউ করলে হবে না, কারণ দেহর আসল মালিক তো তুমি নাও। তোমার দেহ তো জান্নাতের বিনিময়ে আমার কাছে বিক্রি। তো দিনের পথে আন্দোলন করতে যে যদি একটা ভোজালি খাতি হয়, ডান হাত চলে যায়, বাম পা চলে যায়, আউমাউ করলে হবে না। তাহলে আমি বুঝবো এটিকে আমার কাছে বিক্রি করে খোলা মনে দেয়নি। আর যদি 16 আনা বিক্রি করে, তাহলে ইসলামের জন্য ঠ্যাং চলে গেল, তেতে আউমাউ করতেস কি জন্য? এই পাউরুটি যদি শুকনো না গেলা যায়, পরে আর একটু চা দবানো, চায় ভিজগে খাবেন। আমি জানি এর গভীরে নামার যোগ্যতা খুব কম শ্রোতার আছে, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ একটা আয়াত বুঝতে যে যদি আমাদেরই 2, 3, 4, 5, 6টা তাফসীর পড়ে যদি একটা আয়াত বুঝতে হয়, আর আমার মতো ছাগল 2 মিনিট বলবে আর শ্রোতা চট করে ধরে নেবে, আমার মনটা বলে না। কারণ সেই বুদ্ধি আমারও নেই, আর আমি সেরকম বুঝিও বলতে পারিনি। তবে কি কেতাব পড়ে যেটা আমি বুঝি আর আমার ভিতরে ঢোকে, সে ঘোড়ার ডিম আবার আমি সবার বোঝাতেও পারিনি। কখনো মনে মনেই বুঝি, চিৎকার করে কথা বলে ভাষা দিয়ে কাউকে ব্যক্ত করা যায় না। জানি না শুধু আমার এরম হয় না আর অন্য লোকের এরম হয়, হয়তো আমার জন্য এরকম হয় কিনা জানি না, অনেকের জন্য হতে পারে। ইকাতিলুন, তুমি ইসলামের ফান্ডা ধরে ধর্মের পথে জিহাদে নামবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা তোমায় হত্যা করবে, তুমি তাদের হত্যা করবে। এরপরেও আউমাউ করলে হবে না, যেহেতু দেহটা আমার। ওয়াদান আলাইহি হাক্কান, আর তোমার যে আমি জান্নাত দেব, আমার এই ওয়াদা অঙ্গীকারটা এটা একেবারেই চিরসত্য প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতি শুধু আজকে দেইনি, তওরাতেও দিয়েছিলাম, জব্বুরেও দিয়েছিলাম, ফের তৃতীয়বারের মতো কোরআন শরীফেও দিয়ে দিলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। এবারে খুচরো পরীক্ষা আল্লাহ তো দুনিয়াতে অনেক নেবেন, তবে বলেছেন একটা শায়না পরীক্ষা। আল্লাহ যে সমস্ত খুচরো পরীক্ষাগুলো নেবে, তাফসীরের ভিতরে যেগুলো এসেছে, আমি একটা পরীক্ষা নিচ্ছি। আল্লাহ পাকের প্রিয় বান্দা শ্রোতা মণ্ডলী, তাহলে আমার আল্লাহর জন্য যদি আমার দেহটা বিক্রি হয়ে যায়, আমার দেহ আল্লাহর খাতায় বিক্রি, আমার অর্থ আমি আল্লাহর খাতায় বিক্রি করে দিলাম। সত্যি যদি আমি বিক্রি করে থাকি, তাহলে আমি কি বলতে পারি না আমি এখন দেহ শূন্য একটা ব্যক্তি, আমি এখন অর্থ শূন্য একটা ব্যক্তি। আমার দেহ আর আমার অর্থ সব কিছু আমি আল্লাহকে দিয়ে দিলাম। খুব স্বাভাবিকভাবেই তো বলতে পারি, তাহলে আমার দেহ কোন কাজে ব্যয় হবে, আমার জবান কোন কথা বলবে, আমার হাতটা কোন জিনিসটা ধরবে, আমার পা কোন রাস্তায় চলবে, আমার চোখটা কোন জিনিস দেখবে, এ কান দিয়ে আমি কোন কথাটা শুনবো, এ সব কিছু তো চূড়ান্তভাবে নির্বাচন করবেন আমার আল্লাহ। কারণ দেহটা যখন আল্লাহকে দিয়ে দিলাম, দেখাটা, বলাটা আর শোনাটা, ধরা কিংবা চলাটা সব কিছু তো আল্লাহর হুকুম মতোই হওয়া উচিত। কুলসুরের দিকে কি হয় জানি না, তবে আমাদের বেড়া চাপর দিয়ে এরকম হয় মাঝে মাঝে বিচার আচার, ঘরোয়া বিচার হয় এখনো টুকটাক। 4 কাঠা জমির দাম 80,000 টাকা। 4 কাঠা জমি, আপনার 4 কাঠা জমি আমার কাছ থেকে আপনি কিনে নিয়েছেন, বললেন বিক্রি হয়? বলে হ্যাঁ হবে।
কত দিতে হবে? বলে ৮০,০০০ টাকা দিতে হবে। ৮০,০০০ টাকা দিয়ে দিলেন, আপনি স্ট্যাম্প কিনে লিখে নিলেন, দেওয়াঙ্গায় যে রেজিস্ট্রি করে দিলাম। আমি সুন্দর করে সই করে দিলাম, 5 আঙুলের টিপ মেরে দিলাম যে আমিও বেশি দিয়েছি, ওতে আর আমার কোনো দাবি নেই, বেচাকেনা হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে একটা অলিখিত সংবিধান আছে, রেজিস্ট্রি অফিসে যারা জমি কেনে খাওয়া দিতে হয় তার গা, তাই না? যে জমি ছিল না, তোমাকে একটু জমি হচ্ছে, তো একটু খাওয়া দাও। তো হাঁসের মতন খাসির গোস্ত খেয়েও নিলুম খানিকটা, টাকাও নিলুম, পর খেয়েও নিলুম, গিলে টেলে বাড়ি আসলুম। পরের দিন এখন আপনি গরু জোড়ানে মাঠে গেছেন, আমার সেই পড়ে থাকা জমি, ধান উঠে গেছে, নাঙল চষতে। আমার ছেলে বলে, আব্বা আমার সেই খেতে না হইবার চাষা নাঙল চষতে। আমি কেন হইবার নাঙল চষবে, চলতো গে দিয়ে। কেন সত্যি আপনি নাঙল চষতে? আমি এই হইবার নাঙল চষছিস, তাহলে কেন কাল কিনে নিলুম জমি। আমি জমি কিনেছিস, বেশ করেছি, টাকা নিছি, জমি দিছি, বেচাকেনা যা আবার হয়ে গেছে, চাষ করবি কিছু, ওটা কেন চাষ করতে দেবো না। এখন আমার যেহেতু ছড়া ছেলে, লাঠির জোর তো আছে আমার, শালা বিদ্যে বুদ্ধি ভেতরে থাকার না থাক, বাঁশঝাড়ও তো আমার বাড়ি। আর এই জমানে ছড়া ছেলে মানে বলো একেবারে নিতান্ত হালকা পাতলা না, ছড়া ছেলে একদম গোড়া দুচ্চার বাড়ি কষকে দিছি, হইবার চাষা একদম সুটান বাড়ি গেছে। সিপিএমের কাজ বলেছে, টিএমসির কাজ বলেছে, কংগ্রেস কাজ বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাজ বলেছে, মসজিদের ইমামের কাজ বলেছে, বুড়ো মোড়ল তার কাছেও বলেছে, সারা গ্রাম বলেছে, দেখো কালকে কিনে নিচ্ছি, এইটার দলিল ও বিক্রি করে দিয়েছে, ও টাকাও নিয়েছে, কিন্তু জমি চাষ করতে দিচ্ছে না। বলে তাই তো হইবার ভাই, যা হবার একটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ডাকি। আসরের পরে মোটামুটি সব গ্রামবাসী মিলে আমার ডেকেছে, বলে এর আমার জমি চাষ করতে গেলে তুমি মেরেছো, নাঙল চষতে গেলে? হ্যাঁ মেরিস। তাহলে তুমি মেরেছ কেন? তাহলে জমিতে নাঙল চষলো তাই। তাহলে শুনলাম আমরা জমি বিক্রি করে দিয়েছো, তাহলে হ্যাঁ বিক্রি করে দিস। তা তুমি জমি বিক্রি করে দিয়েছো যখন, নাঙল চষবে তার দোষটা কি? তাহলে না বিক্রি করে দিস, বেশ করিস, নাঙল চষতে দেবো না। অভিযোগ থাকতে পারতো যে দেখো ৮০,০০০ টাকা দেওয়ার কথা, আমার 10 টাকা এখনো বাকি রয়েছে, সেই জন্যই চষতি দেয়নি। দেখো ও যে দলিলটা দেখিয়েছে ওই সইটা আমার হাতের না, ওটা জাল। তাহলে অভিযোগের কারণ ছিল টাকা বাকি আছে, সই জাল, পুরো লেখা হয়নি, নানান তাল, অনেক কিছু করা যেত। কিন্তু এই বিক্রিটা যে শিওর নির্ভেজাল খাঁটি বিক্রি, আমি অস্বীকার করছি না। বলছি হ্যাঁ, বেচা কেনায় কোনো সন্দেহ নেই, 16 আনা বেচে দিয়েছে, টাকাও 16 আনা পেয়েও গেছে। তাহলে চাষ করতে দাও। আমি চাষ করতে দেবো না, তা কার কি করার আছে আমি দেখে নেবো। গ্রামের লোক আমারে কি ছাড়বে? কি বলিস বোঝা যায়নি? সারা গ্রামের লোক হইবারে বলে, হইবার কালকে নাঙল চষো। তারপর দেখি শালা হারামি যদি বাধা দেয় দেখা যাবেন। হইবার নাঙল চষতে গেছে, আর আমি সেই ছেলে সড়ানে নিয়ে গিয়ে উদ্যম পাদ্যম বাড়ি চলে গেছি। হইবার গ্রামে এসে ফের কাঁদা কাটা করল। গ্রামের লোক দেখলে সত্যি হইবারের তো বিরাট মার হয়ে গেছে, এবার আমার বাড়ি হামলা। আমার বাড়ি হামলা করে আমারে ধরে এনে বলে, এই মানচত জমি বেচেছিস? আমি বলে হ্যাঁ বেচেছিস। টাকা পেয়েছিস? তাহলে হ্যাঁ পেয়েছি। সইটা তোর? আমি বলে হ্যাঁ আমার সই। টিপ দিছিস তুই? আমি বলে হ্যাঁ আমার টিপ। তাহলে জমির নাঙল চষতে মেরতিস কেন? আমি বলে না, জমির দখল দেবো না। গ্রামের লোক আমার টুপি আর দাড়ির ইজ্জত কতক্ষণ দেবে বলতে পারেন? একটু কথা বলবেন। আজকে দেবে, কালকে দেবে, পরশু দেবে, 1 সপ্তাহ দেবে, 2 সপ্তাহ দেবে, তারপর বলেন বলেন। একদিন আমারে মেরে 6 পাঁটা হাত পা খোঁড়া করে ঘরে ফেলে রেখে জমিতে নাঙল চষবে, কিছু করার থাকবে না। কারণ আমি তো কোনো অভিযোগ করিনি, বেচাকেনার মাঝখানে তো কোনো ফল্ট নেই, সব সঠিক খাঁটিভাবেই বিক্রি হয়েছে। আমি তো স্বীকারও করছি, কিন্তু আমার জেদ, আমি জমিও দেবো না। গ্রামের, সমাজের, পরিবারের সবাই বদমায়েশ না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নীতিবাক্য বলে কিছু আছে, সেই নীতির উপরে দাঁড়িয়ে সবাই বলবে আব্দুল মতিন বড় বক্তা হতে পারে, কিন্তু বড় চিটিংবাজ। টাকা দিয়ে বিক্রি করে ফের জমিতে দখল দেবে না, তার মানে এ কোন দিশে কথা? এটা কখনো হয়? আচ্ছা, গ্রামের লোক যদি আমার একটু ধরে মারে টারে, আর আমি যদি আপনার কাছে এসে বিচার চাই, ভাই তোমরা তো কলসুরের লোক, আমারে খুব ভালোবাসো, বইকারার লোক না, আমার মেরেছ, আপনি যে কেন মেরেছেন? আমি বললাম ভাই এই ব্যাপার, জমি বিক্রি করে দিয়েছি, টাকা নিছি, ওর কাছে জমি নাঙল চষতে দেয়নি, চষতে গেলে আমি মেরেছি, সেই জন্য আমার পাল্টা মেরেছে। আমি যদি এই অভিযোগটা করি, আপনি কি আমার এই অভিযোগটা নিয়ে বইকারা গ্রামে সালিশ করতে যাবেন? জি জি,
আমার মুখে দাঁড়িয়ে আছে বলো, মাথায় টুপি আছে বলো, গায়ে বড় জামা, তবু বলা যাবে যেটা তোমার অন্যায়? এই রোগেই তো ঘোড়া মরেছে আজকে। মাথা টুপি, মুখের দাড়ি, গায়ে বড় জামা, তার ভিতরে শয়তানি বদমাইশি আর জালিয়াতি জোচ্চুরি থাকলেও আমার এই নাবালক দুধের বাচ্চা 3 মাসের কচি শিশুটা হিম্মতের সঙ্গে চিৎকার করে বলতে পারছে না যে তুই একটা আস্ত ধাপ্পাবাজ। যতদিন সমাজ এই সত্য কথাটুকু সত্য কথাটুকু চিৎকার করে বলতে না শিখবে, ততদিন পর্যন্ত এই সমাজের উন্নয়ন সুদূর পরাহত। আমি বিশ্বাস করি না সমাজের উন্নয়ন হবে। ও আল্লাহর বান্দা মনে রাখো না, কেন আমি জমি কেনা বেচার কথা বললাম? জমিটা আমি বিক্রি করেছিলাম শর্ত মতো, যা আপনার 80,000 টাকাও পেয়ে গেলাম, টিপ দিলাম, স্বাক্ষর করে দিলাম, সব কিছু আমি ঠিকঠাক করে দিয়ে দিলাম। আইন অনুযায়ী জমি আমার হাসতে খেলতে ছেড়ে দেওয়া উচিত। ও যতবার নাঙল চষেছে আমি ততবার গায়ের জোরে মারতে গিয়েছিলাম, কিন্তু হবিবার গরিব মানুষ বলে 1 দিন 2 দিন 3 দিন মার খেতে খেতে গোটা সমাজ যেদিন একদিন দেখে নেবে হবিবার অসহায় বোনেরা 6 ছেলে নিয়ে তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গোটা গ্রাম দলিল দেখবে, গোটা গ্রাম সই স্বাক্ষর মিল করিয়ে নেবে, গোটা গ্রাম আমার কাছ থেকে শুনে নেবে। এসব কিছু দেখাশোনা করার পরেতে আজকে যে হবিবার সংখ্যালঘু ছিল বলে আমি তার বিরুদ্ধে হাত চালাতে পারলাম, হবিবার সংখ্যালঘু ছিল বলে আমি তাকে গাল খিস্তি করে তুলে দিতে পারলাম। কিন্তু বান্দা মনে রাখতে হবে, ন্যায় ও সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে থাকার কারণে 1 বার 2 বার 3 বার মারার গালিগালা শোনার পরেতে ওই হবিবারের দলে কিন্তু একদিন জনগণ বেশি দাঁড়াবে। তবে একটু সময় লাগবে, মিনিট 5 শুধু একটু সময় লাগবে, জনগণের একটু বোঝার সময় লাগবে। হুটপাট করে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। দেখদিন লোকটা ফেরেশতার মতো আর এরকম একটা কাজ করবে, একটু ঢোঙ্গালাগিলি করবে, তবে একদিন না একদিন হইবারের কথা জনগণ বিশ্বাস করবে। তোরা দলিলটা একবার দেখ, আচ্ছা তোরা আমার যা পারিস বলি দলিলটা দেখ, তার সই কিনা, তার টিপ কিনা, তার একবার জিজ্ঞেস করে দেখ 80,000 টাকা পেয়েছ কিনা। জনগণ খুঁটিয়ে 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 দেখতে দেখতে একদিন বুঝবে। প্রসঙ্গ শেষ করে আপন জায়গায় ফিরে আসছি। আমাদের দেহ আর আমাদের সম্পদ বিক্রি কার খাতায়? আল্লাহর খাতায়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সত্যি যদি আমার দেহটা জান্নাতের বিনিময়ে আল্লাহর খাতায় বিক্রি হয়ে থাকে, আমার অর্থ যদি জান্নাতের বিনিময়ে খোদার খাতায় বিক্রি হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি না এই দেহটার আসল মালিক যখন আমার আল্লাহ, তিনি ইচ্ছা করেছেন এই দেহটার উপরে একটু নামাজের চাষ করবেন, আল্লাহ এই দেহটার উপরে একটু যাকাতের চাষ করবেন, আল্লাহ এই দেহটার উপরে হজের চাষ শুরু করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহটার উপরে তিনি তার ইচ্ছা অনুযায়ী রোজার চাষ করবেন। আল্লাহর ইচ্ছা রয়েছে এই দেহের উপরে কোরআন তেলাওয়াতের চাষ করবেন। আল্লাহর ইচ্ছা রয়েছে এই দেহের উপরে জিকির আর ফিকির, তাসবিহ তাহলিল আর কলমা শরীফ তেলাওয়াতের চাষটা আল্লাহ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করেছেন এ দেহের উপরে 5 ওয়াক্ত নামাজ তিনি চাষ করবেন। অথচ আমি আব্দুল মাতিন আমি পরিষ্কার করে বলে দিলাম, না 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 না, 80,000 টাকার বিনিময়ে জমি আমি বিক্রি করেছি বটে, তবে হবিবার এ জমিতে তোমারে কখনো দখল দেব না আল্লাহ। আমার দেহ তোমার কাছে বিক্রি বটে জান্নাতের বিনিময়ে, তবে এ দেহতে নামাজ চাষ করতে দেব না। দস্তুর মতো আমার দেহ হরতন রইত না, টেক্কা গোলাম চাষ হবে। দিয়েছি তোমার, তবে চাষটা হবে আমার জুত মতন। যে মুসলমানগুলো জান্নাতের বিনিময়ে খোদারে বলল দেহ আর টাকা তোমার, তোমার জুত মতন চাষ করো, আল্লাহ ইচ্ছা করলেন নামাজ চাষ করবো, ও বললো না গাঁজার চাষ হবে। আল্লাহ ইচ্ছা করলেন রোজার চাষ করবো, বললো না বিড়ির চাষ হবে। আল্লাহ ইচ্ছা করলেন তোর দেহটার উপরে আমি একটু কোরআন শরীফের চাষ করি, ও বললো না আমি একটু ক্যারাম বোর্ডের চাষ করবো। তাই যারা জান্নাত নেবার শর্তে দেহটা টাকাটা খোদার কাছে বিক্রি করে খোদার ইচ্ছা মতন চাষের দখল না দিয়ে নিজেরা গাঁজার কলকি আর তাস আর ক্যারাম বোর্ডের চাষ যারা করে যাচ্ছে, এরা কি ভালো মুসলমান না চিটিংবাজ মুসলমান?
জমি বিক্রি করে দখল দেওয়া না, মার খেয়ে ফাঁস হয়ে যাবি, যদি বাঁচিস তো এখনো দখল ছেড়ে দে। এখনো যদি বাঁচতে চাস দখল ছাড়, দের উপরে তোর কোনো দখলদারি নেই, যেহেতু জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আর যদি বলো না আমি খোদার জান্নাত চাই না, ভেরি গুড, গাঁজা খাওয়া কি চুরুট খাওয়া আমার দেখার কোনো দরকার নেই, মেটে যাবা কা কলকাতায় যাবা আমার কোনো প্রশ্ন নেই। আর যদি বলো না জান্নাত নেদেও বিক্রি আছে, তাইলে প্রশ্ন আমার। ইস, মানুষ এতটাই ধূর্তবি করেছে খোদার সঙ্গে যে দেহ আর টাকা, তুমি আমারে জান্নাত দাও আমি তোমারে টাকা দিচ্ছি বলে টাকাটা দেশে, জমিটা দেশে, লেকিন লিখে দেশে, লেকিন দখল দেবে না। আমার জুত মতন চাষ করবো ওতে। তবে পৃথিবীতে খুব বেশি না হলেও সময় রয়েছে, একদিন অপেক্ষা করুন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের দেওয়া অর্থ তিনি তো বলে দিলেন ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তো মুমিন মুসলমানের কাছ থেকে তার অর্থ এবং তার দেহটা কিনে নিলাম। সত্যি যদি আমার অর্থ জান্নাতের বিনিময়ে খোদার কাছে যদি বিক্রি হয়ে থাকে, তাহলে আমার সেই অর্থ তো কোনো পুজোর চাঁদায় যেতে পারে না, আমার অর্থ কোনো ফুটবল খেলায় যেতে পারে না, আমার অর্থ কোনো টেলিভিশনে খরচ হতে পারে না, আমার অর্থ কোনো রেডিও ভিডিওয়ে খরচ হতে পারে না, আমার অর্থ কোনো গান সিনেমায় ব্যয় হতে পারে না, আমার অর্থ কোনো দিনের জন্য কোনো হারাম কাজে খরচ হতে পারে না। যেহেতু জান্নাতের বিনিময়ে আমার অর্থ আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, তাহলে আল্লাহ পাক তিনি যেটা ইচ্ছা করবেন, এই অর্থের উপরে আমি মসজিদ তৈরি করিয়ে নেব, এই অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করিয়ে নেব, এই অর্থ দিয়ে বাচ্চাগুলোরে হাফেজ করিয়ে নেব, এই অর্থ দিয়ে ওর ছেলে আর মেয়ে কটারে মাধ্যমিক পাশ করিয়ে নেব, ওর উপার্জন করা অর্থ দিয়ে ঈদগাহ কবরস্থান বানিয়ে নেব, ওর উপার্জন করা অর্থ দিয়ে গরিব মানুষের বাচ্চার বিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে নেব, ওর উপার্জন করা অর্থ দিয়ে অসহায় বাচ্চা মেয়েদের আর ছেলেদের শীতকালের পোশাক আর কম্বল বিতরণের ব্যবস্থা করে নেব। বান্দা বললেন, হ্যাঁ আল্লাহ সত্য কথা, তোমার জান্নাতের বিনিময়ে আমার অর্থগুলো আমি তোমার খাতায় বিক্রি করে দিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট খোদার নামে ঘুরিয়ে দেবে বটে, লেকিন আল্লাহ পাককে টাকা তোলার পারমিশন দেবে না। না না, এটা কখনো হবে না। আল্লাহ আমার উপার্জন করা অর্থ দিয়ে আমি পুজোয় চাঁদা দেব, এই অর্থ দিয়ে ঠিকঠাক আর কবাডি খেলা দেব, এ টাকা দিয়ে আমি বিড়ি খাবো আর গাঁজা কিনবো, এ অর্থ দিয়ে আমি বাড়িতে টেলিভিশন কিনবো আর ফজার কাওয়ালি দেওয়া হবে, এ অর্থ দিয়ে আমার বাড়িতে দস্তুর মতন কেউ রে নাচ নাচানো হবে, বিদেশি বেশ্যা মহিলা আমার বাড়িতে নাচাবো, এ অর্থ খরচ করে আমার বাড়িতে আমি হিজড়ে নাচ দেব। না রে বান্দা, না 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 না, এটিএম কার্ড তুমি আমাকে দিতে পারো, লেকিন পিনকোড ও নাম্বার যদি তোমার হাতে ধরা থাকে, ও কার্ড তো ক্যাশ কাউন্টারে ঢুকিয়ে টাকা তোলা যায় না। আর একটু চড়া করে দেবো দুপান। এটিএম কার্ড হারিয়ে গেলেও ঘাবড়াবার কিছু নেই। এটিএম কার্ড ওর ভেতরে সুন্দর একটা গ্লাভস খাপ আছে, ওর ভেতরে দিয়ে দেওয়ার পরই স্ক্রিনে বলল প্লিজ ইনসার্ট ইউর, না প্রথমে বললো প্লিজ ইনসার্ট ইউর কার্ড, পরেই বললেন প্লিজ রাইট ইউর পিন, PIN, 4টে সংখ্যা, সেটা শুধু আমিই জানি, আমার গিন্নিও জানে না। বলা যায় না ব্যাংকের আপনার ওই কি বলে এটিএম কার্ডের পিনকোড, এখন যা যুগ জমানা, বাড়ির লোকেরও না বলা ভালো, কবে যে ঘোড়ার ডিম সব ফাঁক করে দিলে চলে যাবে, একদম বিপদ। একই সঙ্গে কার্ডও যেমন দিতে হয়, এটা সফটওয়্যার, পিনকোডটাও তেমন মারতে হয়। এটা হলো হার্ডওয়্যার কার্ড, এটিএম কার্ড দেওয়ার সাথে সাথে ও একটা সফটওয়্যারও চায়, 0012। এটা পৃথিবীর আর কেউ জানে না, শুধু আমিই জানি। কার্ডটাও আমার হতে হবে, নাম্বারটাও আমার হতে হবে, তবে টাকা তুলে ব্যয় হবে। এর এত বড় চিটিং বাস। আল্লাহ যখন বললো টাকাগুলো আমার দাও, এটিএম কার্ডটা খোদারে দিয়ে দিস, কিন্তু পিনকোড দেয়নি। কি বলিস বোঝা যায়নি? পিনকোড অন্য কোনো এটিএম কার্ড ঢুকিয়ে দে, পিনকোড মেরে টাকা তুলে সেই টাকা দিয়ে হিজড়ে নাচ দেবে বাড়ি। মুখী বলেছে আল্লাহ তোমারে দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই করো, তোমার যদি না দেবো তাহলে আর কার্ডার কাছে না রেখে তোবার দিছি। আমার জীবনের উপার্জিত সম্পদ অর্থ আল্লাহ সব তোমার, সবটাই তোমার, আল্লাহ আমার কিচ্ছু নেই। কিন্তু দোস্তুর মতো আমরা দেখছি
দখল আল্লাহকে দিল বটে, কিন্তু খরচটা নিজের ইচ্ছা অনুযায়ী হারাম পথে খরচ করেই যাচ্ছে। আপনি জানেন, যদি উদাহরণস্বরূপ এখন বলি, ডক্টর মনমোহন সিং, সোনিয়া গান্ধী, আমাদের মমতা ব্যানার্জি, অধিকার বিজেপির অটল বিহারী বাজপেয়ী, এরা যদি বলে এগিয়ে এসে যাই মাতিনি রসটা বিরাট ভালো হয়েছে, যে আল্লাহরে টাকার দেহ এই দুটো দিয়ে দিলে আল্লাহ জান্নাত দেবে, আমি লালকৃষ্ণ আদবানি বলছি আমার দেহ আর আমার টাকা সবটুকুই আল্লাহকে আমি দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। তোমাদের যদি আল্লাহ দেয় তো আমার দেবে না কেন? আচ্ছা, লালকৃষ্ণ আদবানির টাকা দেহর বিনিময়ে আল্লাহর জান্নাত লালকৃষ্ণকে দেওয়া হবে? একটু জোরে বলবেন। অপরাধ? টেন্ডার ডাকতে গেলে লাইসেন্স লাগে। টেন্ডারের ব্যবসা লাভ ভালো, কিন্তু যাদের লাইসেন্স নেই বেকার হাত পা চুলকে লাভ নেই, তুই টেন্ডার ডাকতে পারবি না। আল্লাহ পাক তো কোরআন শরীফের প্রথমেই ওই আয়াতে শুরুতেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিন, ইশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনলাম, মুমিনের কাছ থেকে ক্রয় করে নিলাম। না রে না, না, কোনো বেঈমানের কাছ থেকে আমি আল্লাহ তার দেওয়ার অর্থটা কি জান্নাতের বিনিময়ে কিনতে রাজি নয়। কোনো কাফের, কোনো মুশরিক বান্দার কাছ থেকে তার দেওয়ার অর্থের বিনিময়ে আমার জান্নাত সেখানে বিক্রি হবে না। কোনো মুসলিম, কোন কাফির, কোন মুশরিক যারা আমাকে বিশ্বাস করতে পারিনি, যারা আমায় স্বীকার করতে পারিনি, ওয়াহদাহু লা শারীকা লাহু বলে যারা আমার একত্ববাদের কলমা পড়তে পারিনি, ওদের দেহ আর ওদের টাকা যতই তারা আমাকে দিয়ে দিক না কেন, আমার জান্নাত আমি কখনো তাদের বিক্রি করব না, কখনো বিক্রি হবে না। ওরা যদি 17 বার জন্মে 17টা জীবন যদি আমারে দেয়, আমার একটা জান্নাতে 17 ভাগের 1 ভাগও তারা পাবে না। কে বলেছে ওদের অর্থ আর জীবন আমারে দিতে? আমি তো বলিনি ওদের জান্নাত দেব ভাই। তাহলে জান্নাত বিক্রি আল্লাহ আমার কাছে করবেন অর্থ আর দেহের বিনিময়ে, তবে শর্ত হলো ইমানের লাইসেন্স থাকার দরকার আছে। যদি ইমানি লাইসেন্স না থাকে, হারগিজ কখনোই আল্লাহর জান্নাত আল্লাহ এদের কাছে বিক্রি করবেন না। অনেক সময় একটা প্রশ্ন হয়, কোনো অমুসলমান ব্যক্তি যদি রমজানের ইফতার দেয়, ইনি আবার মসজিদে মাঝে মাঝে ঝামেলা হয়। কে বলে দেখো দিন, শখ করে দেশে এক জায়গায় বাস, একটু আনন্দ করে দেশে সন্তুষ্ট হয়ে দেশে খাতি, দোষটা কি? খাও। কেউ বলে না খোকা, সারাদিন রোজা রেখে এই এক গাল খাওয়ার জন্যই রোজাটা সব মনাস করবো, তুমি বাদ দাও দিন, তুমি আমার এক ডোক পানি দাও, আমি ইফতার খাবো না। যিনি যেমন বুঝেছেন, ওদিকে এক পোঙা পাকা ছেলে বলে ছাড় দিন, তুই ছাড়, ও নাকাঙ্গা ভাগে বেশি হবেন, তুই এদিক লিয়ায় টেনে দিলে। এড়ে গরু খাবে না তাই কি, কত বুনিদি গাই গরু আছে, ভাত যাবে না কিছু আল্লাহর রহমে। মসজিদে একটা হিন্দু লোক বললো আমি তোমাদের 2000 ইট দেবান, এমন ইমাম সাহেব একটু জিবে না মালটা ধরে এলেস, বলে 2000 ইট মসজিদের উপরে তালা 7টা চিল্লেই। মোতাল্লি বললো খোকা, হিন্দু লোকের ইট লোবা, তবে মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তাহলে না, তুমি একটু ভালো করে মশলা টসলা নাও। ও দুটা কেতাবপত্র পড়ে দেখলো যে না, এ তো লোয়া যাবে না, কিন্তু কথা তো দিয়ে ফেলিস, এখন উপায়। তাহলে চাচা, এমনি জাকাতের টাকা তো বড় লোকের ছেলে নিতে পারে না, তবে মাদ্রাসায় বলো হিলা করে চলে, কি বলেছেন, সেই মশলা ও এখানে এনে ঠেকিয়ে দিয়েছে। জেনের মশলা ইনসানের উপরে ক্যাশ করে দিলে যে হিলা করলি খুব একটা অসুবিধা হবে না। তাহলে না খোকা, তুমি যত হিলা টিলা বলো, একটু তুমি কাইম সাহেব জিজ্ঞেস লোক কি বলে। আসলে কোনো অমুসলমান ব্যক্তি, হিন্দু বলে নয়, কোনো ইমান বহির্ভূত ব্যক্তি লোকের টাকায় মসজিদ, মাদ্রাসা, ধর্মসভা চলে না, কখনোই নয়। আচ্ছা, আমরা যেই সভাটা দিচ্ছি, এই সভায় সারা রাত ধরে যদি শুধু একজনের কথা হবে, তিনি কে? আল্লাহ। যদি দুজনের কথা হয়, তার সঙ্গে থাকবে আল্লাহর নবী। যদি তৃতীয় জনের কথা হয়, তাহলে এখানে পীর বুজুর্গ আলেম ওলামা অনেক কেউ যেতে পারেন, কিন্তু ফার্স্ট যার কথা হবে তিনি হলেন আল্লাহ। বক্তারা উঠি শুরু করে নাহমাদুহু, সমস্ত প্রশংসা সেই আল্লাহর।
সর্বশেষ দোয়া যখন করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহ পাকের রসুল, তিনি এক আল্লাহর বান্দা এবং রসুল। তাহলে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। তাহলে এই সভাটা শুরু হচ্ছে আল্লাহর নাম দিয়ে, শেষ হচ্ছে আল্লাহর নাম দিয়ে। যে লোকটা 500 টাকা চাঁদা দেবে সে আল্লাহরে মানে না। তারই টাকায় মাইক ভাড়া করে এনে আল্লাহ আল্লাহ করাটা আল্লাহ কি খুব সন্তুষ্ট হবে? একটু বলবেন, কখনো হয় এই জিনিস? আমার বাড়ি একদিন একটা টিফিন গাড়িতে করলে কি, সাপোজ, সত্যি কথা না মিথ্যে কথা আর কি, টেক ফর এক্সাম্পল, এখন টিফিনটা নে আমার গিন্নির হাতে দিস, কি এতে? আমি বলি ওতে একটা সুন্দর ক্ষীর আছে, মিষ্টি ক্ষীর। তাহলে কেডা দেশ? আমি স্যার জিজ্ঞেস করতে পারে, লেইসি তুই খা। ক্ষীর লেইসি আবার কেডা দেশে, কখন দেশে, গরম কি ঠান্ডা, আলো চাল কি সেদ্ধ চাল, তোর অত কৈফিয়ত কেন? লেইসি খা। তা রেখে দে, আমার ভাত পানি দিল, খাওয়া দাওয়া কেন? তাহলে কেডা দেশে একটু বলেন। কেডা দে দিল, দিন তুই লের খা। তার মানে আমার মনে আছে, বলতে যাচ্ছি না। ও এখন হাতটা খিরি, হাতটা দে, ওটা কিরাম ভেতরে, কিন্তু কিন্তু আমরা কেডা দেশে, তাকে বলছি কেডা দেশে একটু বলেন না। আমি বললি আবার তুই কি মনে করবি কোনি, তা তুই আবার কথা দে, কোনো ঝগড়া টগড়া করবি না। তাহলে না, ঝগড়া করবো না। কেডা দেশে? মানে সেই তোর সঙ্গে তোমার এই 15 বছর ঘর সংসার হয়েছে, আর মাঝখানে বছর 4 মাথায় গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার একটু কডলাইনটাই নইল, তোর মনে আছে? তাহলে হ্যাঁ, তাই তাই তো বিরাট বিচার হইলো। বলে ওর বাড়ি আমার দাউদ ছিল, ওর মা একটু বলেছিল, গিয়েছিলাম, তা আসার সময় রাবিয়া রান্না বান্না করে আমার হাতে তুলে দিয়েছে। সত্যি করে বলেন, আমার বউ যদি মেয়ে লোক হয় ওই ক্ষীর খাবে বলে মনে হয়? বলে সর্বনাশ, যে যে অসভ্য পতিতার জ্বালায় আমার সংসারে আগুন লাগছিল, তুমি ফের সেখানে দন্তনায়কর হয়ে গেছো, আর তারির হাতের ক্ষীর আমার ভিটে, আবার সেই ক্ষীর তুমি আমার দিয়ে খাওয়াবা। জীবনে হয়তো আমার মারিনি, তবে আজকে আমার বুকির খাঁচায় একটা লাথি দেবে। মেয়ে লোক, ও সব সহ্য করতে পারে, মরবে কোলে, ফেলবো জ্বলে, তবু দেব না। বলেন বলেন, পরের কোলে সবকিছু তুই ভাগ দেয়, মেয়ে লোক স্বামীর কারোর ভাগ দেয় না। এটা যদি স্বাভাবিক ভাবে আমার স্ত্রীর জন্য যদি এটা বাস্তব হতে পারে, আপনি বলুন, যে ভদ্রলোক এক আল্লাহ ছাড়া 33 কোটি আল্লাহ বিশ্বাসী, যারা এক আল্লাহর সামনে মাথা নত না করে, ছাগল, গরু, বাঁদর, দেলকো, পাথরের কাছে যারা মাথা নত করে, আমি তার কাছ থেকে ক্ষীর রান্না করে আল্লাহর এনে দিল। আল্লাহ তোমার ধর্মসভার শেষে তাবাররুক। এ জাতাই বেহায়া না হলি ওই তাবাররুক আল্লাহর উদ্দেশ্যে সবাই দেয়। আমি কি বলিস বোঝা যায়নি? ফতোয়া আপন জায়গায় থাক, আমার বাস্তব যুক্তিটা একটু বিবেককে জিজ্ঞেস করে দেখেন দিদি, যারা শিরকের গাড্ডায় পড়ে রয়েছে, সেই সমস্ত মুশরিকদের দেওয়া টাকায় আপনি আল্লাহরে ডাকবেন, আর আল্লাহ ওই টাকার ডাক শুনে লব্বাইক বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশের আলেমদের একটা সম্প্রদায় বলেই দিয়েছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুশরিক যেই হোক না কেন, টাকা দিলি মসজিদে জায়েজ। তার মানে গোশত হলেই খাওয়া যাবে, সরু আকার গরু হোক। হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো পরিষ্কার করে বললেন, মুশরিকের টাকায় যদি মসজিদ তৈরি জায়েজ হয়, মুশরিকের টাকায় ধর্মসভা যদি জায়েজ হয়ে যায়, মুশরিকের টাকায় যদি আল্লাহকে ডাকা জায়েজ হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি না লোকটা মুশরিক, ঈমান নেই, লোকটা আল্লাহকে এক বলে ডাকতে পারিনি, কিন্তু শর্ত অনুযায়ী আল্লাহ বলেছেন, বান্দা তোমার দেওয়া তোমার নফস, তোমার টাকা যদি আমাকে দিতে পারো, তোমার দেওয়া তোমার টাকা যদি আমাকে দিতে পারো, কেন আল্লাহ মুশরিকের কাছে জান্নাত বিক্রি করবেন না? ও টাকায় যদি মসজিদ তৈরি জায়েজ হবে, তাহলে আল্লাহর জান্নাত কেন আল্লাহ তাদের দেবেন না? যতই দেওয়ার টাকা খোদার জন্য দেওয়া হোক, যত সময় লোকটা ইমানদার না হবে, তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত তার কাছে বিক্রি হবে না, হবে না, হবে না। বলুন
এই কথাগুলো আমি যে এত সময় ধরে আপনাদেরকে বলছি, যতদূর আমার সম্ভব একটা ধানের শীষ থেকে আলাদা করে, তার থেকে আবার কোনা কেটে, তার থেকে আবার খোলা ছাড়িয়ে, চালডারে আবার সুন্দর করে ফিনিশিং করে, যতটুকু আল্লাহ আমারে দিয়েছেন বা কেতাবপত্রে তফসিরের কেতাবে পড়েছি, খুঁটিয়ে 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 আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তবে যোগ্যতাটা আমার নয়, ভুল বোঝা হবে। ইমাম জালালউদ্দিন সিউতি তিনি তার তফসিরের কেতাবে লিখেছেন, ইমাম আল্লামা জারুল্লাহ জামাকশারি তিনি কাশাবের ভিতরে লিখেছেন, ইমাম রাজি তিনি তফসিরে কবিরের ভিতরে লিখেছেন, মুফতি মোহাম্মদ শফি তিনি মারিফুল কোরআনে লিখেছেন, মৌলানা আলী হাসান তিনি তফসিরে আলী হাসানে লিখেছেন। এতগুলো লেখা একটা নির্যাস, এতগুলো লেখার একটা নির্যাস। তার মানে দুধ নিয়ে ওতে সেই কি একটা পাক দেয় না, ডালবোটা হিজুর বানা কি একটা থাকে না, এরকম একটা লম্বা নাটি বানার নিচে এরকম একটা গোল চোরকি না, নাকড়ি না, চোরকি না কি বলে, ওরা আবার তারা তারা বানা কাটা কাটা আছে না, ওইটা দিয়ে পাক দিয়ে দিয়ে কি ঘাঁটা, ওরে কি টানা বলে, ঘোল টানা। ঘোল টেনে 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 গেঁজা হয়, গেঁজাগুলো তুলে নিয়ে আর একটা পাত্রে রাখা হয়। আর এই গেঁজা উঠতে 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 যখন পুরো ক্রিম মাখন যখন উঠে যায়, এইবার এই ঘোলগুলো তখন ওই মাটির হাঁড়িতে করে, একদিকে পানির হাঁড়ি আর একদিকে ঘোলের হাঁড়ি নে, ঘোল আছে ঘোল, দুধের গ্লাস 9 টাকা, ঘোলের গ্লাস 4.5 টাকা 5 টাকা। কারণ ওর ভেতরে মাল তুলে এনেছে। আবার এই ঘোল কারাই খায়, যাদের লিভার ফাংশন ঘি টানতে পারে না, ক্রিম টানতে পারে না, যাদের হজমের দোষ, ঘোল খাবেন, দেহ ঠান্ডা থাকবে, কোনো অসুবিধে নেই। তার মানে এতটা দুধের যে মূল ঘি সেটা তুলে নেওয়া হলো, এর গ্লাস বিক্রি হয়েছে 6 টাকা, 4.5 টাকা, 5 টাকা। আর এই ঘিগুলো এখন অ্যাকচুয়াল গাওয়া ঘি এখন কত কিলো, কত কিলো, 250 টাকা কিলো। তবে এক হাঁড়ি ঘোল টেনে একটুখানি ঘি বেরোয়। ঘি বলো গ্লাস গ্লাস ওঠে না, ও সামান্য সামান্য ওঠে, আর ওর পেছনে মেহনত দিতে হয় অনেক। বলুন, আমি যে এত সময় ধরে আপনাদেরকে এই 1 ঘন্টা টাইমের ভিতরে যে ঘিগুলো আপনাদেরকে দিলাম, কসম আল্লাহর, অতিশে 200, 500, 1000 আলেম ওলামা, পীর মাশায়েখ বুজুর্গ, ফুরফুরার পীর রুহে আপনার আবু বকর, বসিরাটের পীর আল্লামা রুহুল আমিনের মতো মানুষেরা, এরাই তো ঘোল টেনে ঘি আর ঘোল আলাদা করে দিয়েছিলেন বলেই রুহুল আমিনের তরিকাত দর্পণের ঘি 1 আঙুল বেরিয়ে এসে আপনাদের জিবি ঠেকিয়ে দিলাম, চাটতে চাটতে এবার বাড়ি যাও। ক্ষমতা আছে নিজের যোগ্যতায় ঘোল টেনে ঘি খাবার? সিলসিলা বললি বড্ড গা জ্বালা করে না? সিলসিলা তালতলা, বেলতলা, আবার গোলতলা কি? সিলসিলা বললি যাদের গা জ্বালা করে তাদেরকে সাবধান করছি, এটা নিয়ে বেশি মাতব্বরি ফলাতে যাবেন না। আবার যারা এমনও আছেন দাদা পীরে না খেয়েছে ঘোল, না খেয়েছে ঘি, অথচ গায়ে সিলসিলা সাইনবোর্ডটা বিরাট বড়, আর এক ধাপ পাওয়াজ। আদর্শগত দৃষ্টিভঙ্গিতে দাদা হুজুরের কোনো চিন্তা ভাবনা, পশিয়াট হুজুরের কোনো কেতাবপত্র ওর পেটে পা দিয়ে চটকালে হাগার মুখ ছাড়া কিচ্ছু বেরোবে না। কিন্তু ফুরফুরা সিলসিলার বিরাট বড় ভোড়ঙ্গে চলে। বললাম, তুমি ফুরফুরা সিলসিলার লোক, আজকে এখান থেকে খাচ্ছটা কি? তাহলে বিজার বাজার বসতে একটু মিষ্টি কিনে খাচ্ছি। বসিয়াট হুজুর, দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে, জানো না পুজো পার্বণের খাওয়াটা সেরেকের গনা। তাহলে রাত দাও দিন, অত মানতে চললে কি আর, মেনে চলতে গেলে আর দুনিয়ায় বাঁচা যাবে? ও নাকি সিলসিলার স্পেশাল এজেন্ট। আল্লাহ আমাদের সুমতি দিক, সুবুদ্ধি দিক, ন্যায় সত্য সঠিক জিনিসটা বোঝবার মতো আল্লাহ ক্ষমতা দিক। 8:42 পাপনা একটু করেছি, এতটা খেসারাত। তার মানে আমার 6:30টায় আসার কথা, এসেছি 7:30টায়। তার মানে আজকে সারাদিনটা আমার ব্যাঘাত দিক কেটে গেছে।
কালকে রাত্রি বাড়ি এসছি 4:30টার দিকে, তখনও সারা রাত খাওয়া হয়নি। এসে বললাম শিগগিরই দুটো ভাত দাও। কপাল আমার এত ভালো, প্রত্যেকটা জায়গায় মাছের মাথা, মুরগির রান আর সেসব খাওয়া। দাম বেড়ে গিয়ে খাবো না করতে করতে শেষটায় আর কেউ বলিনি। বাড়ি এসে একটুখানি কপির তরকার ছিল, তাই দিয়ে তাই ভাত খেয়েছি। এখানে কি হবে সে বলা যাচ্ছে না। একটুখানি কপির তরকার দে আর ভাত খেয়েছি। কালকে সারা তো খাওয়া হয়নি, খেয়ে শুয়েছি। 9টার সময় উঠেছি, গোসল করে সেই হাকিমপুরে একটা মক্তব উদ্বোধন করতে গিয়েছি। শিলন্যাসলে একটা মাদ্রাসার মক্তবের, মেয়েদের জন্য একটা মক্তবের স্পেশাল, ওরা করে এসে এদিকে আপনার রাজীবপুরে পুরো হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে কোনো মসজিদ ছিল না। অনেক কষ্ট করে রাজীবপুর বাজারের উপরে আমার মুসলমান ভাইরা একটা মসজিদ ওরা বানিয়েছে। অনেক দিন ধরে ওরা বলছিল, ভাই খুব কষ্ট করে মসজিদটা আমরা করেছি, একটাবার একটু যাবেন না? আমি কথা দিয়েছিলাম আজকে যাওয়ার। তার মানে ওখানে একটু ব্যাঘাত দিলুম, ওখানে একটু ব্যাঘাত দিলুম, এই দুই জায়গায় ব্যাঘাত দিতে দিতে এখানে 1 ঘন্টা মাইনাস হয়ে গেছে। তার জন্যেই একটু দেরি হয়েছে। পরের বক্তা এসে গেছে না? এসে গেছে ইনশাল্লাহ। ভাই কমিটির কোনো ভাই নেই পিছনের দিকে? বলছি কমিটির কোনো ভাই নেই পিছনের দিকে? কে ওর এতক্ষণ পরে বিয়ের বাথরুম লেগেছে? ছেলে পিলে যদি হাজামের ফিরেই বসাবার আগে বলে পেশাব ফিরে বলে, খুব জ্বালা। সারাদিন সময় রয়েছে বাবা ঠিক করলে আলহামদুলিল্লাহ। ভাই কন্যাশ্রী এটা কি জানতে যাচ্ছেন? হ্যাঁ পারে পারে। গভর্নমেন্টের অনুদান হিসাবে, সরকারি অনুদান হিসাবে গভর্নমেন্ট যতগুলো অনুদান গরিব মুসলমান ছেলে মেয়ে বা হিন্দু ছেলে মেয়ে শিক্ষা, আপনার শিক্ষাক্ষেত্রে বা বৃদ্ধ ভাতা, তারপরে অ্যাক্সিডেন্ট বেনিফিট, গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে, সরকার যেগুলো দিচ্ছে, এগুলো গ্রহণ করা নিঃসন্দেহে আপনাদের জন্য জায়েজ। আসসালামু আলাইকুম, চলে আসেন তাড়াতাড়ি। নিঃসন্দেহে আপনাদের জন্য জায়েজ। গরিব মানুষ আপনি অবশ্যই নিতে পারেন, কোনো দোষ নেই। তবে অ্যাক্সিডেন্ট বেনিফিট যদি সুদি কোম্পানি, পিয়ারলেস, এলআইসি এইরকম কোম্পানি যেটা দেবে ওটা ত্যাগ করুন। অ্যাক্সিডেন্ট বেনিফিট যদি সরকার যেটা দিয়েছে, গভর্নমেন্ট যেটা দিয়েছে, আপনার অভিভাবক হলো গভর্নমেন্ট, আব্বা যদি দেয় সন্তানের জন্য জায়েজ। এরা যেটা সুদের টাকা দেবে ওটা গ্রহণ করবেন না। শিক্ষাক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, বৃদ্ধ ভাতা, তারপরে আরও কি আছে, যতগুলো সুযোগ সুবিধা আছে গরিব মানুষদের বলছি, এগুলো গ্রহণ করবেন। এখন গরিব মানুষদের একটা ফ্যাসিলিটি আছে, বোধহয় বিপিএল কার্ড যাদের আছে তারাই পারে। 30 টাকা দিয়ে বোধহয় একটা স্বাস্থ্য কার্ড করার কথা, তাই না? 30 টাকা না কত নেয় ওতে? যাদের বিপিএল কার্ড আছে 30 টাকা কি 50 টাকা কি 100 টাকা খরচ হতে, কত? স্মার্ট কার্ড। এই কার্ডটা করে রাখলে যে কোনো গরিব মানুষ 30,000 টাকা পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে আপনি সরকারি অনুদান পেতে পারেন। জি জি হয়েছে অনেক দিন, কিন্তু আমাদের কাছে যারা যায় সত্যি তাদের কিচ্ছু নেই, কিন্তু অলসতা করে বা শিক্ষার অভাবে বা চেতনার অভাবে ওরা এগুলো করতে পারে না। আপনাদেরকে বলছি, আপনাদের বাড়ির চারিপাশে যারা এরকম অসহায় বা চেতনাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ওদেরকে একটু খোঁজ খবর নেবেন। চাচা তোমার এই কার্ড আছে? চাচিমা তোমার এই কার্ডটা কি আছে? কারণ ও যখন অসুস্থ হবে তখন হয় আপনার দৌড়াইতে হবে, নয় আমার দৌড়াইতে হবে। তো এখন যদি আমরা একটু খোঁজ করে ওর স্মার্ট কার্ডটা বানিয়ে রেখে দেই, খরচ তো বোধহয় বেশি না, কত খরচ হতে? 30 টাকা মাত্র খরচ। প্রত্যেকটা গরিব মানুষকে একটু খোঁজখবর নিয়ে এইগুলো না বানিয়ে রাখবেন। আমার কাছে এখন 4-5টা চিকিৎসার জন্যে, একটার হাড় অপারেশন, একটার পিঠের হাড় অপারেশন, আর একটার বোধহয় গলব্লাডার স্টোন, সবকটায় গরিবতার কারণে ওই অনুদান পাওয়ার যোগ্য। দুর্ভাগ্য এদের একটারও ওই কার্ডও নেই, বিপিএলও নেই। আপনি বলেন চাঁদা তুলে তুলে কত টাকা দেওয়া যায়? এই ব্যাপারগুলো আপনাদের সবার বলছি ভাই, আল্লাহর হস্তে যদি আপনি বিপিএল পাওয়ার অনুপযুক্ত হন, আপনার নাম যদি বিপিএল তালিকায় এসে যায়, হয়তো কোনো ভুলে হয়ে গেছে, বীরের মতো করে বিডিওর কাছে যে বিপিএল কার্ডটা ফেরত দেন, লিখিত দরখাস্ত করে। স্যার আমার চেয়ে গ্রামে অনেক গরিব আছে, আমি যা আমার দুটো আছে খেটিখুটি চলে যায়, আমার চেয়ে অমুক লোকটা বড্ড বেশি গরিব, স্যার আমার এই বিপিএল কার্ডটা কেটে তার নামে দেওয়া হোক। এরকম সত্যবাদী মানুষ মুসলমানদের ভিতরে কি তৈরি হবে না? আমার মনে হয় হবে। একটু চেষ্টা চালিয়ে দেখা যাক।
কত কোটা বাড়িওয়ালা বিপিএল আছে, মোটরসাইকেলওয়ালা বিপিএল আছে, কত জমির মালিক বিপিএল আছে। আবার আমি অনুরোধ করছি ভাই, মরে আপনিও যাবেন, আমিও যাব, সবাই মরে যাবে, মাথায় রাখুন। যদি বিপিএল এর উপযুক্ত আপনি না হন, আর আপনি যদি বিপিএল এর সুখ ভোগ করেন, তাহলে মনে রাখবেন গরিব মানুষদের হক নষ্টের দায়ে ওই গরিবটা জান্নাতে ঢোকার মুখেই আপনার বিরুদ্ধে খোদার কাছে নালিশ জানাবে। আল্লাহ অ্যাকচুয়াল এই গমগুলো আর চালগুলো আমার পাওয়ার কথা ছিল, ও পার্টি করতো বলে জোর করে কার্ডটা ও নিয়ে নিয়েছিল। সেই দিন কিন্তু কড়ায় গন্ডায় পুরো স্বভাবগুলো এই গরিবের আমল নামায় লিখে দিতে হবে, উপায় নেই গোলাম হোসেন। সেই ভয়টা মাথায় রেখে আল্লাহর হস্তে বলছি, গরিবদের মাল গরিবদের ফেরত দেন। যত ভাই বন্ধু বাবা যে এখানে এসেছেন, গেটের সামনে ভাই অত ভিড় করে কেন, ভিতরে বসেন, সুন্দর জায়গা আছে, বসেন, আল্লাহর হস্তে বসেন। আমার অনেক দূরের মেহমান মাওলানা সাইফুল্লাহ সাহেব, আর আর এক রোকা পার্টি, আল্লাহ ওর হায়াত দারাজ করুক, ওর আল্লাহ ভালো রাখুক। আমাদের খুবই প্রিয়জন, অনেকটা দূর থেকে পর্যন্ত এসেছে, ওর আলোচনাটা আপনাদের শুনতে হবে। আর আমি এত সময় আলোচনা করেছি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি হওয়াই স্বাভাবিক, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। যারা সদস্য আছেন সুন্নতুল জামাতের, তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা সদস্য হননি, তাদের সদস্য হওয়ার জন্য আমি আহ্বান করছি। বঙ্গনূর পত্রিকাটা নিয়মিতভাবে আপনাদের পড়ার জন্য একটু অনুরোধ করছি। আর 25শে জানুয়ারি হানাফি কনফারেন্সের যারা যেতে পারেননি, আমি তাদের কাছে ক্ষমা চেয়েই বলছি। যারা ওয়েবসাইট চালান www.muslimofwestbengal.com, এই লিঙ্কে ওটা পাবেন। আর গুগল সার্চিংয়ে হানাফি কনফারেন্স বারাসাত 2014, স্পেলিংটা ঠিক রেখে দেবেন, HANAFI স্পেস CONFERENCE স্পেস BARASAT স্পেস 2014। এইটা লিখে সার্চিং করলে গুগলে আপনি সাইটগুলো পেয়ে যাবেন। এবং আশা করছি এটা মুসলিম সমাজের মগজ ধলাই করবার মতো উপযুক্ত বক্তৃতা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই মাওলানা সাইফুল্লাহ ভাই এসছেন, তার আলোচনা আপনারা ধীর স্থিরভাবে শুনুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।